যাইতে আছি মুই চলে যাইতে আছি কমে যাইতে আছি মুই যাইতে আছি মোর দাদা বাড়ি। সকাল সকাল উঠে নাস্তা হইয়া রেডিমেডি হইয়া রওনা দিতে আছি বাসার দিয়া। ওয়াকি মুই কেমন হইয়া ক্যামেরাটা ধরছি মোরে এককালে দেখাইতে আছে মুরব্বীরা প্রথম প্রথম মোবাইল কেনার পর যেমন হইয়া ক্যামেরাটা নিজের থতমার সামনে ধরে ঠিক সেইরমেরই দেখাইতে আছে। কালে মনে হইতেছে কোনো খালাম্মায় যাইতে আছে। তাই যেমনই দেখা হোক দাদা বাড়ি যাওয়ার আগে মুই অনেক এক্সাইটেড থাই, কারণ মোর গ্রামগঞ্জে যাইতে জম্মে ভাল লাগে। তাই গাড়িতে নদী দেখতে দেখতে যাইতে আছে। দেখছেন মগো বরিশালে কত সুন্দর নদী। বরিশাল শহরটা এককালে নদীতে ভরা। বাংলাদেশ নদীমাতৃক দেশ হইলেও বরিশাল শহরে নদীর পরিমাণটা একটু বেশিই আছে। এই ব্রিজটার নাম হইল বরিশাল কর্ণকাঠি ব্রিজ। নদী দেখতে দেখতে প্রায় 1.5 ঘন্টা পরে মোরা ঢুকিয়া পড়লাম মগো গ্রামে। গ্রামের রাস্তাঘাট একটু উঁচা নিচে হয়। মোর হাতের মোবাইলটা ভিডিও করার সময় এককালে লক্কর জক্কর হটতে আসলে আইয়া পৌঁছাইলাম মোর দাদা বাড়িতে। এইটা হইলো মগো দাদা বাড়ির সামনের মসজিদ, আর পাশেই আছে মগো পারিবারিক কবরস্থান। কবর জিয়ারত করে মোরা ঢুকে গেলাম মগো বাড়ির মধ্যে। ওই যে সাদা কালারের বিল্ডিংটা দেখা যাইতে আছে এইটাই হইলো মগো দাদা বাড়ি। এইখানে মোরা কেউই থাহি না, আর মোর দাদা দাদু অনেক বছর আগেই আল্লাহর দ্বারে চলে গেছে। ওরা বছরে এইখানে 2বার বেড়াইতে আই, ঈদে আর কোরবানিতে। ছাড়া মগো বাড়িটা সবসময় তালা মারাই থাকে। আশেপাশে আরো অনেক ঘর টর আছে, হেগলগেই মোরা কথাবার্তা কইতে আসলাম। এগুলা হেরা বেশ সুন্দর করে হলেও বিভিন্ন কাজের প্রয়োজনে হেরাহন শহরে থাকে। এইটা হইলো মগো উডান। মোরা যখন ছোটকালে দাদা বাড়িতে বেড়াইতে আইতাম এই উডানে বইয়া কত রকমের কত খেলা খেলতাম। গ্রামের পরিবেশ আশেপাশের ঘরবাড়ি দেখতে বেশ ভালোই লাগে। একজনের লগে আরেকজনের সম্পর্ক অনেক ভালো। ভাই কত সুন্দর এখানে মিলে জিল্লা থাহে। এখন সেই জায়গা দিয়ে মোরা রওনা দিলাম মোর ফুপু বাড়িতে। হাঁটতে যাইতে আসি ফুপু বাড়ি। মগো বাড়িতে হেগো বাড়িতে আইতে যাইতে 5 মিনিটের বেশি লাগে না। মগো ফুপু বাড়িও মগো বাড়ির নাহান এরম তালা মারা থাহে। এরাও মাঝে মধ্যে মগো নাহান এরমের বেড়াইতে আয়। গ্রামের প্রকৃতি কতই না সুন্দর, মুই যতই দেখি ততই মুগ্ধই চাইথেই। সুন্দর কচুরি পানা, আর ওই পাশে আছে ওগল ক্ষেত। ওগল ক্ষেত কি চেনেন? যেটা দিয়ে মাদুর বানাই, সেইটারে কয় মগো বরিশালে। এই যে মোরা আইয়ে পড়ছে মোর ফুপু বাড়িতে, এইটা মোর ফুপুর বাড়ি। ও বাড়িতেও মগো বাড়ির নাহান আশেপাশে এরম অনেক ঘর দুয়ার আছে। ঘরের পাশে সবাই কি সুন্দর শাকসবজি গাছ লাগাই লইছে। এই রমের তাজা তাজা শাকসবজি দেখতে মোর জম্মের ভাল লাগে। আশেপাশে কত সুন্দর খোলামেলা। তাই ভিডিও হটতে হটতে হঠাৎ করে চোখের সামনে পড়ে গেলে এক বিলই ওই মোর দিক চাইয়া মেও মেও হটতে আসলে। মুই আবার পশু প্রেমী হইতে পশু পাখি দেখলি মুই হেহানে দৌড়াই যাই। মুই ওরে চুকচুকে ডাকতে ডাকতে ও মোর দ্বারে চলিয়াই পড়ছে। কত সুন্দর ফ্রেন্ডলি একটা বিলই। সব বিলইরে ডাকলে এমন তারা আয় না। মনে মনে ভাবতে আসলাম পাইয়ে গেছি মুই মোর এক সঙ্গী। ফেরেশ টেরেশ হইয়ে বইয়ে পড়লাম দুপুরের খানা খাইতে। ফুপু মোগল গিয়া অনেক কিছু রানছে। প্রথমে পোলাও আর ডিমের কোরমা খাওয়া শেষ করলাম। এরপরে লইলাম মাছ দিয়া। এইটা ছিল আইর মাছ। মুই তো আগেই কইছিলাম মুই ফিশ লাভার, হেললে গিয়ে মোর মাছ টাছ খাইতে বেশ ভালোই লাগে। মাছ দিয়ে খাওয়া শেষ করার পর লইলাম গরুর গোস্ত। গরুর গোস্ত মোর অনেক পছন্দের। হেইয়ের মধ্যে যদি থায় আলু, হেলে তো কোনো কথাই নেই। আলু মোর জম্মের ফেভারিট। রান্নাটা বেশ মজাই হয়েছে। হেললে গিয়ে একালে তৃপ্তি মিটাই খাইতে পারছি। খাওয়া শেষ হওয়ার পর বিলইডারেও মুই খাইতে দিলাম। বিলইডা একালে সুন্দর মতো মজা হইয়া খাইতে আসলে। আমনেরাও আমনেগো খাওয়াইন দিয়ে অল্প স্বল্প ওগরে কিছু খাইতে দেবেন, দেখবেন নিজের মধ্যেই একটা মানসিক শান্তি পাইবেন। বিলইডা খাইতে আসলে রিল্যাক্সে শান্তি মতো। এর মধ্যেই কয়টা মুরহাইয়ে ওরে অ্যাটাক করতে শুরু করলে। মুরহারি ওর খাওন খুড্ডে খুড্ডে খাইতে গেছিলে। বিলইডার তেজের ঠেলায় ফোসফোস হটতে আসলে। কইতে আসলে, ও মুরহা তোরা যা, তোরা এত আদার খাওয়া হের পরেও তো গয় না, তোরা আইসো মোর খাওন খাই। শেষে খাইতে লইলাম দই। দইটা অনেক মজা আছিল। এইটা আমাগো গ্রামের একজনের নিজের পালা গরুর দুধ দিয়ে বানাই না লাগি। দইটা অনেক ফ্রেশ আর অনেক মজা আছিল। খাওয়া দাওয়া শেষে রেস্ট লইয়ে বাইরেই পড়লাম একটু ঘুরতে। এখানে আছে দুই পাশে বওয়ার জায়গা। মোরা যখন সবাই মিললে গ্রামে আই তখন রাতভর এই সিঁড়িতে বইয়ে বইয়ে অনেক গল্প করি। সিঁড়ির পিছনেই আসলে লাউ শাকের জাকা। লাউ শাকটি দেখতে কি সুন্দর লাগতে আসলে। চড়তে আসলে কাঁচাই এনে কচকচ করে চাবাই খাই হেলাই। ওই সিঁড়ির দা নেমে আস্তে আস্তে রিল্যাক্সে আটতে আসলাম। এমন খাওয়া খাইছিলাম যে আটতেই মোর অনেক কষ্ট হয়ে যাইতে আসলে। মনে হইতে আসলে মোর 50 কেজি ওজন বাড়িয়ে গেছে। ও খোদা। এরপর আই পড়লাম পুহুর পারে। পুহুর পারেও এরম বওয়ার 2টা সিট আছে। এখানে বইয়েও মোরা অনেক মজা করি। আর মোরা যখন এক লগে আই এখানে বইয়ে মোরা এক লগে মাছও ধরি। এই পুকুরটা ভরা অনেক মাছ আছে। আর এখানেও দেখলাম যে এককালে জাগ বাইন্দে লাউ শাক গাছ লাগাই না। লাউ শাকটি এককালে মোর দিক চাইর আসলে কইতে আসলে, খা মরে খা। মুইও কইলাম যে এখন পেটে জায়গা নাই, তোমাকে পরে খামো আনে। লাউ শাক দেখতে দেখতে চোখে পড়লে করল্লা গাছলাম যে হ্যাঁ কয়টা করল্লাও ঝুলে রইছে। তাই করল্লারেও কই আইলাম যে না, তোমারেও মুই পরে খামো আনে। করল্লা দেখতে দেখতে আইলাম পোম্বা গাছের দ্বারে। ও থুক সরি, আইলাম পেঁপে গাছের দ্বার। কি সুন্দর পটকা পটকা পেঁপে ঝুলে রইছে। পেঁপে গাছের পাশেই আসলে এক বিশাল সাইজের গোলাপ গাছ। এই গোলাপ গাছটা মই মোর ছোটকালইতেই দেখতে আসি। এই গাছে জম্মের মতো গোলাপ ফুল ফোটে। গোলাপ মোর জম্মের পছন্দ। গাছটা দেখে মুই একালে মুগ্ধ হইয়ে চাই রয়েছে। মুই মোরে চোখ ফিরাইতে পারতে আসি না যে এত সুন্দর সুন্দর গোলাপ। ছোটকালে গোলাপ দেখলে একটা সিঁড়ি হাতের মধ্যে লইতাম, কিন্তু বড় হওয়ার পর বুঝলাম যে না, ফুলগুলা দেখতে গাছেই সুন্দর লাগে। এখন আর ফুল টুল ছিঁড়ি না। গোলাপ গাছ দেখতে দেখতে দেখলাম যে ঠাস করে এটা কি, ভালো হইতে চাই দেখলাম এটা কি গাছ। এটা দেখি ডালিম গাছ। তাই প্রথমে ভাবছিলাম এইটা মনে হয় ডালিম ফল, পরে দেখলাম যে না, এইটা ডালিমের ফুল। ডালিম গাছটা দেখতে এককালে জম্মের বিউটিফুল আসিল। ফিরে ঘরে আই পড়লাম, ওমা
ইয়া কি আইয়ে দেখলাম মুরহায় একটা মাড়ির বান্ডের মধ্যে ডিম পাইরে থইয়ে গেছে। দেশি মুরহার ডিম ছোট কিন্তু অনেক স্বাদ। আমি আস্তে আস্তে ছাদে উঠে গেলাম। ছাদ হইলো একটা অন্যতম শান্তির জায়গা। ছাদে একটু রোদ বেশি আসলে তো রোদটা গায়ে লাগতে আসলে ভালোই লাগতে আসলে শীতের দিনে এরকম রোদের তাপ গায়ে লাগলে জম্মের ভাল লাগে। আইয়ে দেখলাম কতটি লাকড়ি হুগা দেওয়া আর আশেপাশে আসলে কিছু গাছপালা লাগাই না। এই ছাদে আছে মগো অনেক স্মৃতি। এই ছাদে বইয়ে মোরা কত পিকনিক করছি, রাত 2টার সময় উঠে মোরা ভূতের মুভিও দেখছি। পুরানো স্মৃতিগুলো মনে পড়লে অনেক বেশি খারাপ লাগে, মিস করি এই দিনগুলারে।